आज मदीय परमाराध्यतम गुरुपाद पद्म श्रील भक्तिविलास तीर्थ गोस्वामी महाराजे तिथि पूजा बासर श्रील प्रभुपाद वर्णित तारी गुणावली उल्लेख पूर्वक আমরা তার পদ্মে বিরহ পুষ্পাঞ্জলি প্রদান করিব। আমাদের ইহাই বড় সৌভাগ্য যে পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি মদীয় গুরুপাদ পদ্ম ছিল কুঞ্জবিহারী বিদ্যাভূষণ বাবুকে ভূয়সী প্রশংসা করিয়াছেন। তিনি যে প্রশস্তি পুষ্প চয়ন করেছিলেন সেইগুলি আমাদের গুরু পূজার শ্রেষ্ঠ পুষ্প। আমরা সেই পুষ্প দ্বারা তার পাদ পদ্মে অঞ্জলি প্রদান করিব। পরমারাধ্যতম দেবতা ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। পরম উৎকর্ষের সহিত বিরাজ করিতেছেন। তার সেব্য মাধুর্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পরমোৎকর্ষের সহিত বিরাজ করিতেছেন। তার পুণ্য প্রদায়িনী কীর্তি কাদম্বিনীও পরমোৎকর্ষের সহিত বিরাজ করিতেছে তথা তার ভক্তি জননী মধুর বাণীও পরমোৎকর্ষের সহিত বিরাজ করিতেছে। গুরু প্রেষ্ঠ ঘরি প্রেষ্ঠ প্রেষ্ঠ প্রণত চেতসম জ্যেষ্ঠ সরস্বতানং বৈ গুরুদেব জয়তসো। গুরু প্রেষ্ঠ কৃষ্ণ প্রেষ্ঠ প্রণত চিত্তদের প্রেষ্ঠ অর্থাৎ প্রিয়তম তথা সারস্বতগণের যিনি জ্যেষ্ঠ সেই গুরুদেব জয়যুক্ত হইতেছেন। গুরুপাদ পদ্ম এই জগতে বঙ্গদেশে পূর্ববঙ্গে নড়াইল সাব ডিভিশনে কালিয়া নদীর তটে চাচরি পুরুলিয়া গ্রামে একজন বৈষ্ণব পরিবারে প্রথম পুত্ররূপে আবির্ভূত হইয়াছিলেন। তার দ্বিতীয় পুত্র প্রভুপাদের আশ্রিত ছিলেন। তারা বংশেই প্রভুপাদের আশ্রিত ছিলেন। গুরুপাদ পদ্ম তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, অপূর্ব সৌন্দর্যবান ছিলেন, মধুরভাষী গম্ভীর চরিত্র ছিলেন। যথারীতি অধ্যয়ন করে তিনি সংসারে প্রবেশ করেছিলেন। কলকাতায় একটি পোস্ট অফিসের কার্য করিতেন। অবসর সময়ে তিনি সাধুসঙ্গ করবার জন্য নবদ্বীপাদি ধামে আসিতেন। তিনি গুরু দীক্ষা গ্রহণ করবার জন্য প্রস্তুতি লইলেন। এক সময় ছুটিতে তিনি নবদ্বীপে আসবেন,
স্টেশনে দাঁড়িয়ে আছেন, ট্রেনের অপেক্ষা। সেটা হলো বাঘাযতীন তার স্টেশন আছে। এমন সময় একজন এসে তাকে বললেন, কুঞ্জবিহারী, অল্প দিনের মধ্যেই তোমার গুরুদর্শন হবে, কিন্তু তুমি কঠিন রোগাক্রান্ত হবে, এই রোগে তুমি রক্ষা পাবে, তারপর তুমি সুস্থ হবে, গুরু পদাশ্রয় করে ধন্য হবে। এই কথা বলছেন, ওনার কান্দের থেকে চাদরটা পড়ে যাওয়ায় তিনি ওটা তুলতে গেলেন, তুলে আর তাকে দেখতে পারলেন না। তিনি বিস্মিত হলেন। রবিবারে করে তিনি নবদ্বীপে আসতেন। নবদ্বীপে রানীর চড়াই সিদ্ধ মহাত্মা গৌর কিশোর দাস বাবাজী মহারাজ ভজন করতেন। তার কাছে আসতেন। এক সময় তার বন্ধু বললেন, চলুন, নবদ্বীপে আমার গুরুদেব আছেন, তার মুখে হরিকথা শুনবেন এবং প্রয়োজন হলে তাকেই গুরুপদে বরণ করবেন। বন্ধুর সঙ্গে আসলেন নবদ্বীপে। গুরুগৃহে যথারীতি হরিকথা হলো, শ্রবণ করলেন। যখন প্রসাদ দিচ্ছেন, দেখেন সেখানে একটা মৎস্যের ব্যবস্থা হয়েছে। উনি তো এসব গ্রহণ করতেন না, গৃহেই তিনি নিরামিষাশী ছিলেন। তিনি বিতচ্ছন্দ হয়ে গেলেন। দুই রকমের ব্যবস্থা হয়েছে, যারা নিরামিষ খাবে, যেসব শিষ্ট নিরামিষাশী তাদের জন্য নিরামিষের ব্যবস্থা, আর যারা আমিষাশী তাদের জন্য আমিষের ব্যবস্থা। তিনি কিছু খেলেন না, কোনো রকমের আত্মযাপন করে তারপর চলে আসলেন। অন্তরে তার ইচ্ছা যে আমি একজন মহাত্মা গুরু চরণাশ্রয় করব। তার জন্য ভগবানের কাছেও প্রার্থনা করলেন, ভগবান, আমি কোথায় গেলে উত্তম গুরু সান্নিধ্য লাভ করব। বিচার চলল। কার্তিক মাসে উত্থান একাদশীর দিনে তিনি নবদ্বীপে এসেছিলেন গৌর কিশোর দাস বাবাজী মহারাজের সাক্ষাৎকার করবার জন্য। কিন্তু এসেই দেখেন বাবাজী মহারাজ অপ্রকট হয়েছেন। তিনি দুঃখিত হলেন। হায় হায়, সিদ্ধ মহাত্মার মুখনিসৃত বাণী আমি আর শুনতে পারবো না। এবার বাবাজী মহারাজের শরীরকে সমাধিস্থ করবার জন্য নবদ্বীপের বাবাজী সম্প্রদায় তারা প্রস্তুতি লইল। একজন বললেন, তার একজন শিষ্য মায়াপুরের জঙ্গলের মধ্যে ভজন করেন, তাহাকে সংবাদ দেওয়া হোক যে তার গুরুদেব অপ্রকট হয়েছেন। কাকে পাঠাবেন? এই নবাগত যুবক কুঞ্জবিহারী, তখন তার নাম কুঞ্জবিহারী ছিল না, বাড়ির নাম যেন উমাপতি না একটা নাম ছিল। বললেন যে তুমি যে
ওই বিমলা প্রসাদকে সংবাদ জানাও তার গুরুদেব অপ্রকট হয়েছে। তিনি গঙ্গার ঘাটে আসলেন। এদিকে প্রভুপাদের মনে ভালো লাগছে না। ভজন করতে করতে মনে হচ্ছে একটু গুরুদেবকে দর্শন করে আসি। একটা সবুজ উত্তরীয় গায়ে দিয়ে তিনি এসেছেন গঙ্গার ঘাটে। পরিচয় পেলেন ইনি বিমলা প্রসাদ। এর নাম পণ্ডিতগণ দিয়েছেন সিদ্ধান্ত সরস্বতী। গুরুদেব বলছেন, আমরা শুনেছি নিজের মুখে, যে গঙ্গার ঘাটে প্রভুপাদকে দর্শন করে তিনি অবাক হয়ে গেলেন আর ভাবলেন যেন আমার কত কালের পরিচিত কেউ, এবং মনে মনে তাকেই গুরুপদেই বরণ করলেন। এবার সংবাদ দিলেন, আপনার গুরুদেব অপ্রকট হয়েছে। কাঁদতে কাঁদতে তিনি গেলেন সেখানে। গুরুদেবের সমাধির ব্যবস্থা হচ্ছে। কে কাজ করবেন? বাবাজিদের মধ্যে প্রস্তাব হলো যে ইনি যেহেতু বাবাজি, এই একমাত্র বাবাজিরাই তার সৎকার করবেন। শিষ্য গৃহস্থ বা অন্য কেউ হলেও তারা করতে পারবে না। তো প্রভুপাদ বললেন, আমি বাবাজি না হতে পারি, কিন্তু আমি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী, আমি গুরুদেবের শিষ্য, আমি তার সৎকার করতে পারবো না। বলেন, তুমি বাবাজি না হও, অতএব তুমি অধিকারী না হও। তাদের চিত্তে অনেক অনভিসন্ধি ছিল। তারা তাকে সমাধিস্থ করে সিদ্ধ বাবার সমাধি বলে, যেহেতু আত্মস্বার্থের বসে থাকবেন। প্রভুপাদ বললেন, আমি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী, আমি গুরুদেবের সেবা করতে পারবো না। তারা বললেন, না, কখনোই না, তুমি হাত দিতে পারবে না। প্রভুপাদের সঙ্গে বাবাজিদের সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছে। লোক ভিড় এসে গেছে, এমনকি দারোগা বাবু এখানে এসে গেছেন। প্রভুপাদ একটু গর্ব করে বলেছিলেন যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ শুদ্ধ থাকেন তাহলে আমার গুরুদেবের গায়ে হাত দেবেন। আমি বলছি, 1 বছর 6 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন, 7 দিন বা 3 দিনও যিনি স্ত্রী সঙ্গ করেন নাই, তিনি আমার প্রভুকে স্পর্শ করিবেন। দারোগাবু বলিলেন, প্রমাণ কোথায়? ইনি যে স্ত্রীসঙ্গ করেছেন তার প্রমাণ কি, বা করেন নাই তার প্রমাণ কি? প্রভুপাদ বলেন, আমার গুরুদেব সিদ্ধ মহাত্মা। যদি ছলচাতুরি করে গুরুদেবের গায়ে হস্ত প্রদান করে তাহলে কিন্তু তাদের অমঙ্গল হবে। এই কথা বললে একজন বাবাজি আসলেন না। দারোগাবাবু উপস্থিত সকলেই খুব বিস্মিত হলেন। প্রভুপাদ একজনকে নিয়ে রানীর চড়াই ওখানে তাকে সমাধিস্থ করলেন। তারপর ফিরলেন। তো ওই দৃশ্য দর্শন করে আমার গুরুদেব তিনিও বিস্মিত হয়েছিলেন। তারই বলল পরমানন্দ প্রভু, তিনি প্রথমে 11 বছর বয়সে গৃহ পরিত্যাগ করে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসেছিলেন গদ্যম কুঞ্জে। ভক্তিবিনোদ ঠাকুর পরমানন্দ প্রভুকে বলেছিলেন, তুমি
ওই বিমলা প্রসাদের সেবা করো, তার কাছ থেকে মন্ত্র দীক্ষা নাও। তিনি এসে প্রভুদের সেবা করতেন। গুরুদেব এসেছিলেন, ছুটিতে গুরুদেব আসলেন, হরিকথা শুনলেন। হরিকথা শুনে তার মনে প্রশ্ন হলো, প্রভুপাদ তো অপর নিরসন করতে লাগলেন শুধু, এটা সাম্প্রদায়িকতা না, এটা সাম্প্রদায়িকতা না, শুদ্ধ বিচার না, এ সম্প্রদায়ের বিচার ঠিক না। গৌড়ীয়দের মধ্যে তো রয়েছে, সেগুলো শ্রবণ করে তিনি বললেন, তিনি চিন্তা করলেন, এরা কি সাধু না? উনি একা সাধু, এরা কি সাধু না? তাদের নাম উল্লেখ করলেন, এরা কি সাধু না? প্রথমে মনে ভালো লাগলো না, মনে হলো। পরমানন্দ প্রভু বললেন, বন্ধু আর কিছুদিন থাকো, শোনো, তারপরে আবার যা ইচ্ছা তাই করো। কিন্তু গুরু কৃপায় তিনি আর কয়েকদিন থাকলেন। শুনি তার দিব্য জ্ঞানের উদয়। সেই সমস্ত কথার অতিমাত্রতা শ্রবণ করে তিনি পরম আকৃষ্ট হয়ে গুরুচরণ আশ্রয় করলেন। স্ত্রী, পুত্র, ভ্রাতা সকলকে গুরু পাদপদ্মে সমর্পণ করিলেন। তার সেবাধর্মে এতই প্রসন্ন ছিলেন গুরুদেব প্রভুপাদ, যার জন্য তার নামটা, তার আরাধ্য দেবতার নামেই তাকে নামকরণ করলেন। সাধারণত পূর্ব নামের আদি অক্ষর দিয়েই নামকরণ করেন। উনি তেমন কিছু না করে বললেন, তোমার নাম শ্রী কুঞ্জ বিহারী। আর তার ছোট ভাইয়ের নাম দিলেন সমিদানন্দ ব্রহ্মচারী। এই স্ত্রী দীক্ষিত ছিলেন পুত্র নন্দ, ধ্রুবানন্দ। তারা খুব মেধাবী ছিল। এবার গুরুচরণ আশ্রয়ের পরে সদাচার জীবনে তিনি জীবনযাপন করতে লাগলেন। প্রভুদের হরিকথা শ্রবণ করে আকৃষ্ট হয়ে বললেন, প্রভুপাদ আপনি জঙ্গলের মধ্যে বসে আছেন, এত অমৃত কথা এই জগতে প্রচার করতে হবে। চৈতন্যের এত মধুর কথা জগতে প্রচার করতে হবে। আর মহাপ্রভু তো ভবিষ্যৎবাণীও আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্যের মনোভীষ্ট রূপ গোস্বামী সম্পাদন করেছেন রচনার মাধ্যমে। চৈতন্যের আর একটা মনোভীষ্ট হলো পৃথিবীর সর্বত্র তার নামকে প্রচার করে। তিনি অভিলাষ করেছেন এই কাজটা আপনি বলুন, অতএব আপনি কলকাতায় আসুন। তিনি বলেন, আমার গুরুদেব নিষেধ করেছেন, কলকাতা কলির ব্রহ্মাণ্ড, যেখানে যাবে না। তিনি বললেন, আপনি কলকাতায় যাবেন কেন? আপনি মঠে থাকবেন, মঠ তার কলকাতা কলির ব্রহ্মাণ্ড নয়। আপনার জন্য আমি উপযুক্ত ব্যবস্থা করব। গুরুদেব এই অনুনয় বিনয় করে রাজি করলেন। কলকাতায় এনে উল্টাডিঙ্গি জংশন ধরে একটা ঘর ভাড়া করলেন। সেই ঘরের নাম দিলেন ভক্তি বিনোদ আসন। গুরুদেবকে রেখে তিনি সেবা করতে লাগলেন। প্রত্যেক দিন নিজে হাতেই সেবা করতেন। আর তার স্ত্রী পুত্রাদি বঙ্গদেশে থাকতেন। পরবর্তীকালে কলকাতায় এসেছিলেন।
প্রভুপাদের প্রচার কার্য আরম্ভ হলো। লোকে তখন হরিকথা শুনতে আগ্রহী ছিল না। গুরুদেব সকলকে অনুরোধ জানাতেন, আসুন আমার গুরুমুখে হরিকথা শ্রবণ করুন। তাদেরকে হরিকথায় আকৃষ্ট করার জন্য ভালো ভালো প্রসাদের ব্যবস্থা করতে লাগলেন। প্রসাদের লোভেও অনেকে এসে হরিকথা শ্রবণ করে শিষ্য হয়েছে। তার কি প্রচেষ্টা! অফিস থেকে নিজেই রান্না করতেন, গুরুদেবের ভোগ লাগিয়ে তারপর সেই কৃষ্ণ প্রসাদ পেয়ে উনি চলে যেতেন। গুরুদেব বসে হরিনাম পড়াশুনো করতেন। আবার অফিস থেকে এসে তার সেবা করতেন। অবসরে বিভিন্ন স্থানে হরিকথার ব্যবস্থা রেখেছিলেন। এইভাবে প্রভুপাদ যখন হরিকথা আরম্ভ করলেন, তখন সজ্জনগণ নানা স্থান থেকে তার কাছে আসতে লাগলেন সংবাদ পেয়ে। তখনই বিভিন্ন স্থান থেকে তার সুযোগ্য শিষ্যগণ পদ্ম প্রস্ফুটিত হলে যেমন ভ্রমর এসে উপস্থিত হয়, তাদেরও তার সুযোগ্য ভক্তগণ নানা দিক থেকে আসতে লাগলেন। অনেকে তার চরণাশ্রয় করলেন, ত্যক্ত জীবন গ্রহণ করলেন। প্রভুপাদ প্রচার কার্য আরম্ভ করলেন। মায়াপুরে মুদ্রাযন্ত্র স্থাপন করলেন। স্বাধীনভাবে প্রচারের জন্য ব্যবস্থা নিলেন। নদিয়া দৈনিক নদিয়া প্রকাশের ব্যবস্থা করলেন। ভক্তগণ তারা প্রচার করতে লাগলেন ট্রেনে ট্রেনে বিভিন্ন স্থানে। এইভাবে প্রচার আরম্ভ হলো। সমস্ত ব্যয়ভার ছিল গুরুদেবের। পোস্ট অফিসে সামান্য কাজ করতেন, সেখানে কত পয়সা ছিল, তথাপি তিনি বৈষ্ণব সেবা করে চলেছেন। এদিকে প্রসার হতে লাগলো। বিভিন্ন স্থানে প্রচারে যেতে লাগলেন। প্রভুপাদ শিষ্য সমর্থনদের নিয়ে সব ব্যবস্থা হলো। গুরুপাদ পদ্ম তাদের সমস্ত ব্যবস্থা করতে লাগলেন। শোনা যায় এইভাবে বৈষ্ণব সেবা করতে যে তিনি ঋণী হয়ে গেলেন, বেশ কিছু ঋণী হয়ে গেলেন। তো চিন্তা করলেন এই ঋণটা কি করে শোধ করা যায়। যদি এটি বিদেশে কিছু কার্য করা যায়, তাহলে সেখান থেকে অর্থ দিনে আমি ঋণটা শোধ করতে পারি। এই জন্য প্রভুপাদকে না বলে তিনি ইরাকে বসরায় গিয়েছিলেন। সেখানে কার্য করেছিলেন, অর্থ এনে ঋণ শোধ করেছিলেন। বর্ষরা থাকাকালীন প্রভুপাদ জানতে পেরে কোন দুঃখিত মনে হয়েছিলেন। তিনি বহু পত্র লিখেছিলেন, তার মধ্যে একটা পত্র আমরা জানতে পারি। পরমানন্দ প্রভু বলেছেন অনেক পত্র তিনি পাঠিয়েছিলেন। সেই পত্রে প্রভুপাদের অনেক উপদেশ ছিল। একটা পত্রের মধ্যে প্রভুপাদ তার নিজের স্বরূপ এবং আমার গুরুপাদ পদ্মের স্বরূপ প্রকাশ করেছেন। ভবিষ্যতে মিশন কিভাবে চলবে, কার্যকারিতা কিভাবে চলবে, উনি পত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। সেই পত্রটি আমরা পাঠ করলেই বুঝতে পারব যে তিনি তাকে কতটুকু ভালোবাসতেন। শ্রী ভক্তি বিনোদ আসন 8/1/1921 সালে
স্নেহ বিগ্রহেশু প্রাণাধিক কুঞ্জ বিহারী। আজ কয়েকদিন তোমার পত্র পায় নাই। অনেক আশা ছিল যে জানুয়ারি মাসে 10-11 নাগাদ তোমার পুনরায় দর্শন পাইব, কিন্তু সে আশা নাই। তুমি সেতে কষ্ট পাইতেছ, তার কতকাংশ আমরা এই গ্রীষ্ম প্রধান দেশে তাকিয়াও মনে করিলে তোমার কষ্টের কতকটা অনুমান করতে পারি। অত শীত দেশে যাওয়াটা আদৌ সঙ্গত হয় নাই। একথা আর কতবার জানাইব তোমাকে? তুমি যদি জানুয়ারি মাসে প্রথমে স্টার্ট করিয়া থাকিতে, তাহলে আমি তোমাকে দেখিয়া যাইতে পারিতাম। প্রভুপাদ বলছেন আমি তোমাকে দেখে যেতে পারতাম, মানে তিনি জগতে বেশি দিন থাকবেন না। সম্প্রতি আমার পৃষ্ঠদেশের উপরিভাগে এক বিস্ফোটক দেখা দিয়েছে। ডাক্তার একেন্দ্র এবং অন্যান্য লোকেরা তাকে কার্বঙ্কল মনে করিতেছে। অনিশ্চ যন্ত্রণার অভাব নাই। আমার জীবনের আশা ভরসা কম মনে করিতেছি। যদি পারি তোমার নিকট আরও একখানা পত্র লিখিতে সময় পাইব, নতুবা এই পত্রখানিকেই শেষ পত্র জানিয়া পাঠ করিও। তুমি বিদেশে আছো, একা আছো, সুতরাং আমার কষ্টের কথা সকল লিখিয়া তোমাকে কষ্ট দেওয়া সঙ্গত নহে। প্রভুপাদের হার্নিয়া ছিল বলে হার্নিয়ার অবস্থাও নিতান্ত শোচনীয়। যদি অধিক দিন না থাকি, তাহলে এই পত্রের দ্বারা আমার আশীর্বাদ পুঞ্জ জানিবে, যাতে শরীর ভালো থাকে সেরূপ থাকিয়া হরিনাম করিও। হরিনাম কীর্তন ব্যতীত পৃথিবীতে তাহাকালে আর অন্য কোনো সাধন ভজন নাই। বাকিগুলি প্রাপ্তিকালে প্রাপ্য বলিয়া জানিবে। তুমি খুব ধৈর্যের সহিত ধৈর্য কৃষ্ণের উপর নির্ভর করিয়া বিদেশে গিয়াছিলে। তার ফলে আমার শেষ সময়েও তোমাকে মনে মনে আমি দেখিতে পাইলাম। এইরূপ হঠাৎ কার্য অবিবেচনার ফল আমরা কখনো সেরূপ কার্যে সম্মতি দেই নাই। শ্রী সনাতন গোস্বামীর 4টি কার্য ছিল: লুপ্ত তীর্থ উদ্ধার, দ্বিতীয় ভক্তি সিদ্ধান্ত প্রচার, তৃতীয় বৈষ্ণবী স্মৃতি সমাজ স্থাপন, চতুর্থ শ্রী মদনমোহন বিগ্রহ লোক সমাজে প্রকট। তদনুকরণে আমি বা আমার প্রাণাধিক তোমরা, প্রভাত বলছেন তোমরা আমার প্রাণাধিক, তুমি আরো অনেকে। এই যে ব্রজবাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, ব্রজবাদ মাধব মহারাজ, বন মহারাজ, সিদ্ধার মহারাজ আদি, এরা ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ আদি, এরা সবই প্রবাদের প্রাণাধিক প্রিয়। তাই বলছেন আমার প্রাণাধিক তোমরা ওই 4টি বিষয় সাধ্যমতো যত্ন করিও। ওই 4টি কাজ করবে। পৃথিবীতে তাহাকালে এই 4টি, পরে শ্রী গৌর কৃষ্ণের কৃপা লাভ ঘটে। ভক্তি সিদ্ধান্ত অর্থাৎ বেদান্তের বৈষ্ণব পক্ষ সমর্থন, যাতে ইংরেজি ভাষায় ভক্তির সমৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থ অনুদিত হইয়া প্রচার হয়, তার জন্য যত্ন করিও। এই কাজটা ছিল ভক্তি হৃদয় মহারাজ করেছেন। আমি এই সকল চেষ্টায় ছিলাম, কিন্তু কৃষ্ণের ইচ্ছাক্রমে অন্যত্র যাইতে হইবে বুঝিতেছি। যদি যাত্রায় রক্ষা পাই, তবে এই সকল বিষয়েই বিস্তার করিয়া তোমাকে জানাইব। আর এক কথাই যে শ্রী চৈতন্য মঠে তোমাকে 3 জন ট্রাস্টির মধ্যে
একজন স্থির করিয়াছি। অসুস্থ অবস্থায় তিনি একটা ট্রাস্ট করেছিলেন। উনি বলছেন, আমি গুরুদেব জানতেন না, উনি বলছেন আমি ট্রাস্ট করেছি 3 জনের মধ্যে তোমাকে একটা স্থির করেছি। আমার ইচ্ছা অনুসারে তুমি ওই কার্য স্বীকার করিয়া হরি সেবার কার্য করিও। তুমি আমাকে বিশেষ ভালোবাসো, সেই জন্য কিছুদিন পরে এর শরীরে না হইলেও যে কোনো অবস্থায় থাকি দেখা পাইবে ও দেখা করিও। এই পত্রখানি পাইয়া পরমোৎসাহী হরিভজন করিবে। সুযোগ পাইলে আরো চিঠি লিখিবার চেষ্টা করিব। যেদিন থেকে তুমি চলিয়া গিয়াছ তদ্দিনাবধি আমার হৃদয়ে কোনো শোক নাই, প্রচার কার্য কোনো উৎসাহ নাই। অনেক সময়ই উৎসব বিসর্জন করি। শ্রীবাৎসবানবী তোমার কল্যাণ করুন। তোমার সরলতা, জড় বিষয় ত্যাগ ও ক্ষুদ্র আমি, আমার প্রতি ভালোবাসা আমার মৃত্যুকাল স্মরণীয় বস্তু। তোমার মতো কোনো জন্মে ত্যাগী হইতে পারিলে কৃষ্ণ আমাকে নিশ্চয় দয়া করিতে পারেন। শিষ্যের সম্বন্ধে গুরুদেব এই কথা বলছেন। এই কথাটা পড়লেই বোঝা যাবে তিনি তাকে কত ভালোবাসেন। তোমার মতো কোনো জন্মে ত্যাগী হইতে পারিলে কৃষ্ণ আমাকে নিশ্চয়ই দয়া করিতে পারে। যে সকল কার্য আমি আরম্ভ করিয়াছিলাম সেই সকল কার্য তোমরাও পরমোৎসাহী চালাইতে থাকো, ইয়াতেই রাধা গোবিন্দের প্রীতি হইবে। যেদিন তোমার ভাবে আমার এই প্রাণ যাবে সেই দিন দিও পদাশ্রয়। এরপরেই স্বরূপের কথা বলেছেন। শ্রী বৃষভানন্দিনী কোনো একটি অনিপুণা গোপল ললনাকে নয়নমণি মঞ্জরি বলিয়া ডাকেন এবং সর্বদা নিজের কাছে রাখিতে চান, কিন্তু সেই মোড়া প্রতিবঞ্চনা কার্যে অসমর্থ বলিয়া নানা প্রকার বাহ্যকৃত্যে সময় যাপন করে। কিন্তু পরম সুশোভনা বিমল মঞ্জরি বিনোদিনীর সঙ্গ বিমুখ হইয়া নয়নমণির সঙ্গ দূরে বর্জন করিবার প্রয়াস করিয়াছেন। সুতরাং নয়নমণি বাৎসবানবীর অন্বেষণে যাহাতে একান্ত মনে যত্ন করিতে পারেন, ইহাও বিমল মঞ্জুরির কীর্ত। এখানেই তার স্বরূপের কথা, গুরুদেবের স্বরূপের কথা প্রকাশ করেছেন। এই নয়নমণি মঞ্জুরি হচ্ছে প্রভুপাদ, আর গুরুদেবের নাম দিয়েছেন বিমল মঞ্জরি। প্রভুপাদের পূর্ব নাম ছিল বিমলা প্রসাদ। পূজ্যপাদ বন মহারাজ বলেছেন প্রভুপাদ কুন্দবাবুকে কত ভালোবাসতেন, এই জন্য তার আরাধ্য দেবতার নাম দিলেন প্রথমে তার দীক্ষা নাম কুন্দবিহারী নাম, আর স্বরূপের তার নাম দিলেন তার নিজস্ব নাম বিমলা প্রসাদ থেকে বিমল নাম, বিমল মঞ্জরি নাম দিলেন। প্রভুপাদ ধন্য করেই বলেছেন, অতএব বিমল মঞ্জরির কর্তব্য নয়নমণি মঞ্জরি যাতে সবসময় রাধারানীর সময় থাকতে পারে সেজন্য যত্ন করবে। তার মানে তুমি বিদেশে থেকো না, তুমি তাড়াতাড়ি চলে এসো। যাক, তুমি তো দেখার শোক সৌভাগ্য ত্যাগ করিয়া ভারতের দিকে আসিবার যত্ন করিও। আমার দেখা পাও ভালোই, নতুবা তুমি
এই সকল ক্রিয়ার মধ্য দিয়া আমাকে পাইতে পারিবে। ইতি নিত্যাশীর্বাদ শ্রী সিদ্ধান্ত সরস্বতী। এছাড়া ধাম প্রচারিণী সভায় তিনি কুন্দবাবুর প্রশংসা করেছেন, সেগুলি সময় বিশেষে আলোচ্য। এগুলো পড়লে আমরা বুঝতে পারব তিনি তাকে কতটুকু ভালোবাসতেন। তিনি বাগবাজারের মঠ হয়েছিল, সেই মঠে গেটে এই কুঞ্জবিহারীর প্রশস্তি মর্মর পাথরকে লিখে দিয়েছিলেন। কুঞ্জবিহারী প্রশস্তি মর্মর পাথরকে ফলকে লেখা ছিল, সেগুলো এখন নাই, তারা এখন থেকে তুলে দিয়েছে। সেখানে লেখা ছিল, শ্রী গৌরী মঠ রক্ষক আচার্য ত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ শ্রী গৌরী মঠ মহামন্দিরের মূলস্তম্ভ। এটা প্রভুপাদের ভাষা, দুই পাশে মর্মর ফলকে লেখা ছিল। দ্বিতীয়, শ্রী গৌরী মঠ সেবা প্রতিষ্ঠানের প্রাণ, সেবা সমৃদ্ধির মূল কারণ। তৃতীয়, শ্রী গৌরী মঠ রচনার আদি শিল্পী। চতুর্থ ছিল জগৎবন্ধু সেবা প্রবৃত্তি উদ্বোধন ও সম্বর্ধনের মূল মন্ত্রী। জগদীশবাবু কৃপণ ছিলেন, কালীর ব্যবসা ছিল, দুই পত্নী, সন্তান ছিল না। গুরুদেবের মুখে হরিকথা শ্রবণ করে প্রভুপাদের হরিকথায় আকৃষ্ট হয়ে তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়েই বাগবাজার মঠ করে দিয়েছিলেন। তা প্রভুপাদ বলছেন, প্রভুপাদ তার নাম দিয়েছিলেন জগৎবন্ধু। জগবন্ধু সেবা প্রবৃত্তির উদ্বোধনকারী হচ্ছে কুঞ্জবিহারী, তার সম্বর্ধনের মূল মন্ত্রীও কুঞ্জবিহারী। শ্রী গৌরী মঠ ভাগবত রত্নমালার মধ্যমণি, শ্রী গুরু সভার মূর্ত বিগ্রহ, শ্রী গুরুদেবের শ্রেষ্ঠ মূর্তি। শ্রী গুরু মনোভীষ্ট পরিপূরণের প্রধানতম সহায়। শ্রী গুরু সেবা শিক্ষকের অগ্রণী, সেবা সহিষ্ণু শিরোমণি। শ্রীগুরু সেবক সেবাব্রত, হরিগুরু সেবায় বিশ্ব নিমন্ত্রণকারী। শ্রী গৌরীজন বন্ধুবর। এই যে তার শিষ্য সম্বন্ধে এটা বলেছেন। পরবর্তীকালে আমরা তার যে একজন গুরু ভ্রাতা পরমানন্দ প্রভুর কাছ থেকে সব জানতে পারি। যখন বাগবাজারের বেদ হয়ে গেল, অনন্ত বাসুদেব প্রভু প্রাপ্ত হলেন, তখন থেকে ওই লেখাগুলো তুলে দিয়ে আসেন। যাই হোক, প্রভুপাদ গুরুপাদ পদ্ম সম্বন্ধে এরকম প্রশস্তি করেছেন। তার আরো কথা আছে, তিনি আশীর্বাদ করেছিলেন, শ্রীমান কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রচুর পরিমাণে জয়যুক্ত হন। তার সহকারী ব্যক্তিগণ তার অনুসরণ করিতে পারিলে তাদেরও প্রচুর মঙ্গল হইবে। আর আশীর্বাদ করেছিলেন যে, আমি বলছি পুনঃ পুনঃ, যে কুঞ্জবাবু
যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে সম্মানিত হবে। তার জন্য দেখা গিয়েছে উড়ুপি গদির মহন্ত গুরু মহারাজকে প্রচুর সম্মান প্রদর্শন করেছেন। পূজ্যপাদ জ্যোতি মহারাজ গুরুদেবকে নিয়ে দক্ষিণ ভারতে অনেক সম্মেলন করেছেন। সেই সম্মেলনে গুরুদেব যথেষ্ট সম্মানিত হয়েছিলেন। সম্প্রদায়ের আচার্যগণ তাকে প্রচুর সম্বোধনা করেছেন। অতএব তিনি মহৎ চরিত্রের অধিকারী। প্রভুপাদের এই কীর্তন অর্থাৎ আমার গুরুপাদ পদ্মের মহিমা তিনি যা গান করেছেন, এইগুলো দিয়েই আমরা তার পাদ পদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করি। এতে প্রভুপাদ সন্তুষ্ট হবেন। প্রভুপাদ যে যার গুণগান করেছেন, আমরা ক্ষুদ্র জীব, আমরা কি জানি? আপন আপন গুরুকে সকলেই শ্রেষ্ঠ মনে করেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু গুরুদেব তার মহিমা যা গান করেছেন সেটা বিশেষ পরিধানযোগ্য। গুরুদেব প্রসন্ন হন, তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, কিন্তু ভক্তদের হৃদয়ে নিত্যকাল অজিত হন। গুরুদেব স্থূল দেহে শিষ্যের কাছে না থাকিলেও ভজন জীবনে গুরুদেব শিষ্যের কাছে অবশ্যই থাকেন, কারণ গুরুদেব হচ্ছে লাইট। গুরুদেব তত্ত্বদর্শ, অতএব তার অবস্থিতি অবশ্য প্রয়োজন। তিনি কোনো মরণশীল ব্যক্তি বিশেষ নহেন। ভগবান যেমন অমৃত স্বরূপ, গুরু বৈষ্ণব তেমনি অমৃত স্বরূপ। তারা নিত্য, এই জগৎ দৃষ্টান্তে আমরা তাকে এখন দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তাদের অস্তিত্ব নিত্যকাল নিত্যধামে বর্তমান। এ জগতে শিষ্য ভক্তের অন্তরে তারা নিত্যকাল পূজিত হচ্ছেন। যেখানে ভক্তিযোগ সেখানেই গুরুদেব, সেখানেই ভগবানের অস্তিত্ব বর্তমান। ভগবান প্রসন্ন হন।